হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে এই তো একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, আমার মামাতো ভাইয়ের ছেলের বিয়ে। তো সেখানে যাচ্ছি। আমি বর্তমানে গাড়ির ভিতরে আছি। আর এটা এই মুহূর্তে আমি বিকেলবেলা এই পুকুর পাড়ে বেড়াতে আসছি। এখানে দুই তিনটা চারটা পুকুর আছে, একবারে বিশাল বড় বড় পুকুরগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আমার আপুর সঙ্গে বেড়াতে আসছিলাম। আর এই মুহূর্তে গায়ে হলুদের অনুষ্ঠানে, এখানে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। সেই মুহূর্তে আমি আসছি, এসে উঠাইছি। আর গায়ে হলুদের ওই ভিডিওগুলো আমি করিনি গো, করতে চাচ্ছিলাম না, যার কারণে করিনি গো। আর পরে আবার যখন ফ্রি ছিলাম আসে এখানে আবার সোফাতে বসেছিলাম। তো আমার ভাগ্নি আবার ভিডিও করছিল। তো বিয়ে বাড়িতেও খুব সুন্দর করে সাজাইছে, ছোটোখাটো অনুষ্ঠান হলেও খুব সুন্দর করে সাজাইছে, খুব ভালো হয়েছে। কিন্তু বউটা দেখতে ভালো না, আমার পছন্দ নয়। তো বিয়ে বাড়ি থেকে গায়ে হলুদের দিনের এটা ভিডিও। আর এরপরে আবার আমরা পরের দিনে আমার হাজবেন্ড, আমার বড় আপু, মেজো আপু, আমরা কয়েকজনে আবার পুকুর পাড়িতে বেড়াতে গেছিলাম। আর সেখানকার ভিডিও এখানে আছে। পুকুরগুলা দেখাবো যে কতটা সুন্দর এখানকার পরিবেশ আর পুকুরগুলো কতটা সুন্দর, আমি সবগুলাই দেখাইয়ে দিব। তো বর্তমানে এই তো গায়ে হলুদের মঞ্চে বসে আছি। আর আমার ভাগ্নি, আমার বড় আপু ক্যামেরার ওপাশে আছে। জানি না আমাকে দেখতে কেমন লাগছে। এই প্রথম এই ভিডিওটা আমি ইউটিউবে দেব। এই যে এটা আমার ভাগ্নি, ছোট, মাদ্রাসায় পড়ে ওই ওই জন্য সাইটে আছে, তবু ক্যামেরাতে একটু উঠে গেছে। যাই হোক, এখান থেকে আমরা রাতে খাওয়া দাওয়া করব, তাই এখান থেকে উঠে যাব। তো আজকের মনে হয় সবাই ভালো থাকে, আবার কালকে কথা হবে। তো এই তো সকালবেলা সূর্য উঠে গেছে, আর প্রচণ্ড পরিমাণে রোদ বের হচ্ছে। এর ফাঁকে আমরা তিনজন চারজনে বেড়াতে বের হয়েছি পুকুর পাড়ে। দেখো কতটা সুন্দর। এটা যদি সিম্পল একটা ডিজাইন, যেহেতু পার্ক না, তবুও পার্কের সে আমার মনে হয় যে পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি। আর এক ধরনের মিলমিলা ধরনের বাতাস হচ্ছে। আর সূর্য যেহেতু উঠতিছে, সেহেতু পরিবেশটা খুব সুন্দর হয়ে আছে। এই যে সামনে যাচ্ছে ওটা আমার স্বামী, আর আমার বড় আপু, আর মেজো আপু ওই যে পিছনে আসতেছে। ওই পিস পড়েছে আসতে আসতে, কারণ আমরা আগে চলে আসছি। আর ওই ওরা স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিল, এই জন্য ও পিছনে আসতেছে। দেখো কত বড় এলাকা, পুকুরটা কত বড় আর মাঠটা কত বড়। এখানে ঘাস চাষ করছে। আর পুকুরের চারিপাশটাতে ফুলের গাছ হয়েছে, সুন্দর সুন্দর ফুলের গাছ। এগুলো এমনিতেই হয়েছে, জংলি ফুল, এগুলো লাগানো না। আর এই যে এখানে মাছের খাবার তৈরি করে, রান্না করে এখানে। আর মাছ যে ধরে বা মাছকে খাবার দেয়, সেটা দেখো কতটা সুন্দর। আমার খুব ইচ্ছে ওটাতে ওঠার, কিন্তু দুঃখের বিষয় ওখানে ওই যে আমরা বলি না খোল খোল বলি, যেটা হচ্ছে সরিষা ভাঙালে যে এটা বের হয়, ওইটা তুলে দেওয়া আছে। এই যে এটা, ওটা কিন্তু বিশাল বড়। ওখানে যদি আমরা এই বড় বড় চারজন মানুষ উঠি, উঠে যদি পুকুরে ভেসে বেড়ায়, তবুও কোনো কিছু হবে না। খুব সুন্দর এলাকাটা, সত্যি খুব সুন্দর। আমি মামার বাড়িতে আসছি, আর এটা আমার জীবনে তৃতীয়বার আসছি।
যেহেতু আমার মামা বাড়ি আর আমার বাবার বাড়ি এক জায়গাতে, আর আমার মামা থাকে শ্বশুর বাড়িতে, ওখানে শ্বশুরের সম্পত্তি পাইছে, যার কারণে ওইখানে থাকে, এই জন্য এখানে আমরা আসি না। তো বিয়ের অনুষ্ঠানে আসছি, মামা তো ভাইয়ের ছেলের বিয়েতে আসছি। এসে এই যে পুকুর পাড়ে ঘুরছি, আর দেখো পুকুরগুলো কত বড় বড়, ঠিক এরকম বড় বড় এখানে 4টা পুকুর আছে। এখানে কি করে জানি না, তবে এখানে ডিপের পানিতে উঠায়। আর দেখো পুকুর পাড়ে কতগুলো আমের গাছ, আম ধরে আছে। দেখো অনেক আম মাটিতে ঠেকে আছে, মাটিতে ডাল সহ পড়ে আছে, আমের ভারিয়ে ঝুলে গেছে, সেগুলো আম নষ্ট হয়ে গেছে। দেখো সামনে আমার বড় আপু, মেজো আপু আর আমার স্বামী যাচ্ছে। আর এই যে পুকুর পাড়, এটা আর একটা পুকুর আগে দেখিয়েছি। এই যে এখানে একটা পুকুর, যেটা দেখা যাচ্ছে না, আম বাগান আছে। আম বাগান তো না, পুকুরে পারে চারিপাশটাতে আম গাছ লাগিয়ে রাখছে। তো রাস্তাটাও কেমন জানি, একবারে পাকাও না, হিয়ারিংও না, খুব সুন্দর, কাদা পানি নাই। এখানে বিকেলবেলা ঘুরতে মজা, তবে যদি কেউ বেড়াতে চায় তাহলে দেখা যাবে এই 4টা পুকুর পাড়ে ঘুরলে সকাল থেকে সন্ধ্যা লাগবে, তবুও ঘোরা শেষ করতে পারবে না। আর মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আলাদা আলাদা রকমের সুন্দর, এক পারের এক রকমের সুন্দর, আর এক পারের আর এক রকমের সুন্দর। মানে দেখলেই মনে হবে যে আমরা এখানে ঘুরতে আসি। খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ আমার শহরে থেকে থেকে সবগুলো একবারে ইয়ে হয়ে গেছে, আর ভালো লাগে না, আর শহর ভালো লাগে না। এই জন্য গ্রামটাতে এখন ভালো লাগে। অনেক দূর রাস্তা, এক পুকুর ছাড়ে আসলাম, এটা আর একটা পুকুর। এই পুকুরটা তো প্রথম থেকে পার হচ্ছি। দেখো কত বড় পুকুর, বিশাল বড়। আর ওই পুকুর পাড়ে বাড়ি, আমার মামার বাড়ি পুকুর পাড়ে। অনেক দূর, কত আম। আমি হাঁটতে হাঁটতে ভিডিও করছি তো, যার কারণে এরকম হয়েছে। দেখো এপাশে একটা পুকুর, ওপাশে একটা পুকুর, আর একটা পুকুর ওপাশে রেখে আসছি। প্রত্যেকটা পুকুর পাড়ে একটা করে থাকার না, মাছের খাবারের রুম আছে। আর এই যে পানি উঠানো, এই পানিটা এই পুকুরে দেয়। এপাশে পুকুরে পানি ছাড়তিছে, আর ও পাশের গুলো দিছে হয়তো কখনো, সেগুলো বন্ধ আছে। এই যে এখান থেকে আসলাম, ওই পার দিয়ে ঘুরে ঘুরে আসলাম। আর এই যে ওইটা দেখা যাচ্ছে বিয়ে বাড়ি, লাল, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো এই যে রুমটার ভিতরে কি রাখছে, এগুলো এগুলো মাছের খাবার রাখছে, এই যে। তো যাই হোক, আমরা অনেক বেড়ালাম, অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম সবকিছু। এই 1 টাকা পুকুরে আম মানে 67 বিঘা করে জমি আছে 1 টাকা পুকুরে। যাই হোক, পাশ দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসতেছি। এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। আর এই যে বিয়ে বাড়ি, লাল দেখা যাচ্ছে একটু, গেট সাজানো আছে ওখানে। এই যে পাশ দিয়ে চলে আসতেছি।
আর বিয়ের বাড়ি কিছুই ভিডিও করিনি, তবে এখান থেকে ঘুরে যাব। যাওয়ার সময় আমাদের ঐতিহাসিক নওগাঁ জেলার কুসুম্বা মসজিদ আছে, মসজিদটা হয়ে আমরা বাসায় চলে যাব। আর এই তো এই মুহূর্তে কুসুম্বা মসজিদে চলে আসছি পরের দিনে। এই যে কুসুমা মসজিদের আর দিঘিটার পারে অনেক সুন্দর করে সাজাচ্ছে, অনেকে সেলফি উঠাচ্ছে, সত্যি খুব সুন্দর। এই যে আমি আমি এই ড্রেসটা পরেছিলাম হলুদ। আর এখান থেকে যে ওই সাইডে ওই পাশে দোলনাবাড়ি নামে একটা জায়গা আছে, যেহেতু মসজিদের এখানে কোনো পার্ক করতে দিবে না, আর এই দোলনাবাড়িতে এখান থেকে এখানে হাঁটে আসে যা 2 মিনিট লাগে। এখানে আসছি, আসে আমি এখানে ওই যে দোলনা বাড়িতে অনেক দোলনা করা আছে, যারা ইচ্ছা মতো উঠতে পারে, কোনো টাকা লাগে না। আর এখানে কোনো কিছুতেই টাকা লাগে না, এই জন্য আমি যে সবাই যে যার মনে দোলনায় দোল খাচ্ছে। আমি এখন এখানে দোলনায় উঠবো। আর আমার স্বামীকে হচ্ছে ভিডিও করতে দিছি, এইভাবে ছোট করে অল্প করে ভিডিও করছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।